আজকে সমান্তর প্রগতি লাস্ট ক্লাস এটা। তো আমি যেটা করাই, আমি পারতাম না যে সবটি অঙ্ক করাইতাম সিরিয়ালি 1 2 3 4 এটা করাই কোনো মানে তোমার যদি আমি এটা করাই দিই তো তুমি নিজে প্রেশার লাগাইতে না একটু, আর আমার এটা দিকে দিকে করবা, তখন কি তৈব তুমি কিছু পারতা না যদি এক্সাম একটু চেঞ্জ কোয়েশন হয়। এবার আমি যেটা করাইতেছি এটা জাস্ট তোমরা মানে এরকম করাইতেছে চাইলাম যে তোমরা নিজে যেতে করতে পারো এরকম। তখন আমি যদি ধরো ফার্স্ট অঙ্কের মধ্যে 3টা করাইছি, 2টা করাইছি না যে তোমরা এটা করতে, এটা যদি করে তোমরা না করতে পারো তো আর আমার পড়ানোর কোনো মানেই নাই। আর আমি পারবো অন্যরকম করতে, তো এরকম আমি তো আর আমি করাই কি দিত, তুমি তো নোট দিকে দিকে বা যে কোনো একটা পিডিএফ দিকে দিকে তুমি আরামসে সবটি সলভ খাতার মধ্যে লিখতে পারো। এটার মধ্যে তুমি এরকম কনসেপ্টটা ক্লিয়ার করো যাতে যে কোনো কোয়েশন হলে পারতা, কারণ হলো এমসিকিউ টাইপের কোয়েশন কিতা যে আইব এটা কিছু বুঝতে না। তো এটার লাগে হইলো যে দুইটা আমি রাখি, এই দুইটা তোমরা ট্রাই করো নিজে বহুত মানে যতটুকু পারা যায় কি সলভ করার। আর আরেকটা জিনিস আছে ম্যাথস করার হলো, আমি ধরো আজকে সমান্তর প্রগতি করাইলাম, কিচ্ছু বুঝছো না, একবার করে যাও, সবটি করে যাও দিকে দিকে, আমি যে করাইছি এটার দিকে দিকে করে যাও, কিছু বুঝছো না, আবার লেকচার দেখো, পরে নেক্সট টাইম এবার দেখবা বেজান পারো। 2-3বার রিভিশন দিতে লাগবো এক্সামের আগে, ফাইনাল এক্সামের আগে 2-3বার রিভিশন দিতে লাগবো। তো এটার লাগি আজকে যদি ক্লাস করাইছি আজকে এটা শেষ করে রাখিও, ব্যাকলগ লাগাইও না। মানে ব্যাকলগ বলতে আমি আজকে 2টা ক্লাস দিলাইছি টোটাল, আর তুমি এখনও একটাও দেখছো না, নেক্সট দিন আমি আরেকটা ক্লাস দিলাম 3 নম্বর ক্লাস হয়ে যাবো, তাই তোমার 2-3টা হয়ে গেছে ক্লাস দেখছো না, এটা করিও না। আর আজকে এখন আমরা দেখাই সমান্তর প্রগতির সাম, যেটা সাম মানে এটা সমষ্টি হচ্ছে সমষ্টি। সমষ্টি মানে ধরো আমি সমান্তর প্রগতি লিখছি 1 3 5 7 9 ডট ডট ডট। এখন আমার কাছে টোটাল 4টা টার্মের যোগ করলে কত হবে, তো 4টা টার্ম কীটা 1 + 3 + 5 + 7, তো এটাই যোগ করলে কত হয় 4 5 9 আর 7 16। এখন যদি কইছে 5টা টার্মের যোগফল কত, 16 আর 9 কত 25। এরকম মানে ধরো এরকম 3টা 4টা দিছে, তখন তো তুমি ফেলছো। এখন যদি এরকম যেতে 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 লাস্টে তো এরকম একটা জায়গা আইব যেখানে 99 হইব, 101 হইব। তো তখন যদি কয় 100 পর্যন্ত টার্ম লেখো, তো তুমি কিন্তু এরকম 1 2 3 গণনা পারবা না, এটা করতে তখন তো পারতা না। বা যদি কয় 1000 পর্যন্ত, তো বুঝলাই না আমি কিতা কইলাম। মানে তোমার একটা সিরিজ সমান্তর প্রগতি মানে কিতা সিরিজ মানে একটা বাইরে 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 যায় 1 2 3 4 5, এটাও তো একটা সমান্তর প্রগতি হইতে গেলে 5 10 15 20, এটা একটা সমান্তর প্রগতি। তো লাস্টের টার্ম কত আছে এটা আমরা জানি না, কোনো কোনো অঙ্কের মধ্যে দেওয়া থাকবো আর কোনোটার মধ্যে এন দেওয়া থাকবো। এখন যদি কইছি আমি 150 নম্বর 150টা পদের সমষ্টি বার করতাম, তখন তুমি কেমন করবা 3টা 5টা মানে যেটা গণা যাইব এটা করো, তো এটা হইলে তো পারবা তুমি। কিন্তু 150টা 200টা 500টা যদি হয় তখন কেমন করবা, ওইটার লাগে এই লোক সমান্তর প্রকৃতির একটা সমষ্টির ফর্মুলা। সমষ্টির ফর্মুলাটা আমি লিখে দিলাই এস এন। এস মানে কিতা ইংলিশে সাম, সাম নানি সাম মানে তো সমষ্টি। এন হইল গেছে তো জানো এটা কিতা মানে কত নম্বর টার্মটা, টোটাল কতটা টার্ম। আগে যেন এন লেখছো এর আগের ক্লাসটা 5.2 মধ্যে এন দেখছো না নি, এন মানে কত নম্বর টার্মটা। তো এস এন হইলো সেম, এস এন হইলো গেছে সাম বার করতাম কালো বলে দেয় সাম, কিন্তু এস তো সাম, এন হলো কত টোটাল কতটা নাম্বার, কতটা পদের সাম, কতটা পদের সমষ্টি হচ্ছে। ফর্মুলা হলো n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি। এই ফর্মুলাত বসে পাই এনের ভ্যালু তো দেওয়া থাকবো কতটা টার্মের আর কি, এর ভ্যালু তো জানো প্রথম পদ, এন তো দেওয়া থাকবো, ডি তো জানো শেষ। এটা জানলে আর কিছু বাকি আছে করার, কিন্তু বাকি নাই। তো এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করো। সাথে আরেকটা ফর্মুলা আছে, এটারই আমি আরেকটা ফর্মুলা বানাবো। আচ্ছা একটা জিনিস জানো এ এন কিতা আসলো, এ প্লাস n-1 ইন্টু ডি আগের ক্লাস
এই অঙ্ক দিয়ে তুই আগের ক্লাস পুরোটা গেছে an ইকুয়াল টু এন an ইকুয়াল টু a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু টু। এখানে দেখো n মাইনাস ওয়ান ইন্টু ডি আছে না নি, আর এখানে দুইটা এ আছে। তো আমি যদি লিখে এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি লিখতে পারি না নি, এটা যোগ করে তো দুইটা এ হইব ইকুয়াল টু n বাই টু। জাস্ট এটা দুইটা এর আমি এ প্লাস এটা লিখছি। এখন দেখছেন অতটুকু জায়গায় আমি কিতা লিখতে পারি এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু টু, এখানেও কিতা এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু টু, ওয়ান ইন্টু ডি আছে, আচ্ছা n বাই টু। তো এটার এর জায়গাতে লিখেছি প্লাস এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডির জায়গাতে আমি কিতা লিখতে পারি এন লিখতে পারি না নি? শেষ এটা। আচ্ছা আরেক কোনো জায়গায় দেখবা এল এন লেখা থাকে কোনো জায়গায়, এল এনও একটু সেম বা খালি এল, এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি এল মানে কিতা লাস্ট টার্ম। এখন এই ক্ষেত্রে আমি যদি বসাই n বাই টু ইন্টু এ প্লাস এলও লিখতে পারি, কারণ হলো এন কিতা আমি আচ্ছা আমি একটা ধরো আমি করতাম 1 3 5 7 লাস্টেরটা দুইছি 101 মানে। তখন যদি আমি এই ফর্মুলাত বসাইতে এ কত ফার্স্টের ফর্মুলাত বসাইলে এ হইলো 1, ডি হইলো এটা মানে 2, আর এন কত পুরাটার যদি কই আর কি 101 নানি। আচ্ছা আর সেম জিনিসটা যদি আমি ফর্মুলাত বসাইতে চাই তখন কিটা এটা তো এ মানে তো জানো ফার্স্টের টার্ম, আর এ এন হইলো গেছে এটা লাস্টেরটা। তো ফার্স্টেরটা আর লাস্টেরটা এখানে এটার লাগে এল লাগে, ফার্স্টেরটা এল মানে লাস্ট নানি, ফার্স্টেরটা আর লাস্টেরটা যদি আমি যোগ করে লাই তখন ওই যে ওইটা মানে এটারে যদি আমি লিখি n বাই টু, এন মানে কত 101, টোটাল 101টা টার্ম নানি। আচ্ছা 101টা টার্ম না, এখানে আরও কম হইতে পারে বেশি হইতে পারে। আচ্ছা এখানে আমি ধরলাম পদের সংখ্যা আমি এখানে আমি কইছি টোটাল, এখানে আমি কতটা পদ আছে আমি জানতাম না, এখানে দেওয়া থাকবো দেওয়া আছে 90টা, আমি এমনি কইলাম আর কি। তো এন এর ভ্যালু তুমি লিখবা 90/2 ইন্টু এর ভ্যালু লিখবা 1 প্লাস এল এর ভ্যালু লাস্টেরটা 101, শেষ হয়ে গেছে। এখানে আমি যে আর কিছু মনে রাখার লাগতো না, বেজার লাগিয়েছে মনে তোমরা, আমি যেটা এখন দেখাইলাম খালি এটা মনে রাখলেই আর কিছু রাখতো না। এটা এই ফর্মুলাটা মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হলো n বাই টু ইন্টু এ প্লাস এ এন। নেক্সট আমি অঙ্ক যখন দেখাইমু, এখন আমি কইলে এটা মাথা থাকতো না। আচ্ছা কপির মধ্যে খালি এই দুইটা লেখো, আর কোনো জায়গার মধ্যে n বাই টু ইন্টু এ প্লাস এল মানে কিছু নাই, এন যেটা একটু এল। তো এই অতটুকু জায়গা মনে রেখে দেওয়ার কিছু না। এখন আরেকটা জিনিস আমি কই দিই, যখন তোমার লাস্টের যে টার্মটা দেওয়া থাকবো, ধরো আমি গেলাম 1 5 9 13 এরকম দিয়ে গেছি, এরকম যদি দেওয়া থাকে তখন আমি এই ফর্মুলা ইউজ করব, আর যেই না লাস্টের দিকে আমি যদি দিলাই ধরো 25 লাস্টে দিলাইছি, লাস্টের টার্মটা যদি দিলাই তখন আমি এটা ইউজ করব, এটা বা এটা সেম জিনিস। এই এন আর এল মানে লাস্টেরটাই, যখন লাস্টের টার্মটা দেওয়া থাকবো তখন দেওয়া থাকতো না তখন আমি এটা ইউজ করব, আর যদি লাস্টের টার্মটা দেওয়া থাকে তখন এই দুইটার থেকে একটা মনে থাকবো। আর কিছু না, জাস্ট অতটুকু মনে রাখলে হয়ে গেছে। লাস্টের টার্মটা দেওয়া থাকলে এই ফর্মুলা, আর লাস্টেরটা না দেওয়া থাকলে এটা। এখন আমি অঙ্ক দেয় উদাহরণ একটা মিস করি না, কারণ উদাহরণ ডাইরেক্ট এক্সাম হয়ে যায়, যখন কম্পার্টমেন্টাল এক্সাম আর কম্পার্টমেন্টাল এক্সাম এখন দেখো এখানে আচ্ছা কম্পার্টমেন্টাল এক্সামের মধ্যে উদাহরণ থেকে ডাইরেক্ট উঠাই দিলে পাচ্ছি। আমি তো বলছি এন মানে এল, তো এ প্লাস এন এই ফর্মুলাটা বা এটা এন আর এল মানে সেম জিনিস, এখানে প্রুফ আছে কেমনে আইছে।
এখানেও এটা একটা পদ দেওয়া আছে, যে 22টি পদের সমষ্টি। আচ্ছা, আমি যদি এটা করি, এটার মধ্যে দেখছেন এ কিটা আছে, ফার্স্টের টার্মটা 8, এ হলো 8 নানি, ডি কত 3 - 8 নানি, এটা মাইনাস এটা নানি, এটা মাইনাস এটা, 3 - 8 মানে -5। আচ্ছা, এন কত 22টি পদ কইছি না নিতে, কতটা পদ, এন মানে 22টা। এখন আমি এস এন করতাম, এস এন ফর্মুলা জানি n/2 ইন্টু, এখানে তখন লাস্টের টার্মটা দেওয়া নাই, তখন আমি এই ফর্মুলাটা ইউজ করবো, ইলাবোরেট যেটা, এটা ইউজ করবো, 2a প্লাস n - 1 ইন্টু ডি। এস এন, এনের জায়গায় এখানে দেওয়া তো আছে 22, মানে 22 ডিভাইড বাই 2। আচ্ছা, এরকম দেওয়া থাকলে আর এটা কি তা আর করাইতে লাগবে না কোসেন, তো নিজে আরামসে পারতা যে এর ভ্যালু এর জায়গায় বসাইলাই, ডির ভ্যালু ডির জায়গায় বসাইলাই, এনের ভ্যালু এনের জায়গায় বসাইলাই, এটা তো অতিরিক্ত পারতা 10 উঠছো। আচ্ছা, ফার্স্টে করাই দিলে, লাস্টের দিকে যখন আবার রিভাইজ করেন তখন, আচ্ছা 2 ইন্টু এর কত 8 প্লাস এনের ভ্যালু 22 মাইনাস 1, ডির ভ্যালু -5, ব্র্যাকেট দিয়ে দিও, নইলে বুঝে যাবো যে এটা -5, কিন্তু এটা মানে -5 হয় কিন্তু ইন্টু হইতেছে। আচ্ছা, 11 ডিভাইড বাই 2, ও 22 ডিভাইডেড বাই 2 মানে 11, ব্র্যাকেট 8 দুগুণে 16 প্লাস 22 থেকে 1 গেলে 21 ইন্টু -5, 11 ইন্টু 16। আচ্ছা, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 5 21 105, 105, তো 11 তো ঠিক আছে, তো 16 থেকে যদি আমি 105 মাইনাস করি 105, তখন এটা সাইনটা কিটা আছে বড়, এটা তো জানো যে যদি বেজার লাগে তখন তুমি ভাববো যে 16 টাকা তোমার কাছে আছে আর 105 টাকা রেইন, তখন তো তোমার কাছে রেইন থাকবো না, রেইন মানে মাইনাস। আর এটা যদি না, কতটুকু যদি না, মানে এটা তো নর্মাল থাকতেই লাগে, মনে যে যেটার আগে বড়টার আগে মাইনাস দেখো, 105-এর আগে মাইনাস, তার মানে এটা মাইনাস হইব। আর +16 আছে, কিছু নাই মানে কি তা প্লাস না নি সামনের দিকে। আচ্ছা, তে 105 থেকে 16 গেলে কত 89, -89, তখন এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাস, এটা ইন্টু করলে 9, 11 দিয়ে ইন্টু করতে কিনা জানো, লাস্টেরটা লেগে লাই, আর এটা আবার যোগ করলে 8 এর 9 17 7 8 আছে 1 আর 8 যেটা এটা আর আতো যে আছে এটা বসাই দিবা, 8 আর কে 9, কত হয়েছে 9 79 -19 79 শেষ। তো এটা কিন্তু করতে পারতে না, আরামসে দেখো হয়েছে। এখন আরেকটা চাই, এটা যদি একটি সমান্তর প্রগতির প্রথম 14টি পদের সমষ্টি 150 এবং প্রথম পদ 10 হয়, তবে 20তম পদ সমষ্টি নির্ণয় করো। এখানে দেওয়া আছে কত S14 এর ভ্যালু কত 1050, আর এ এর ভ্যালু দেওয়া আছে এ কত 10। এখন কইছে তাহলে 20তম পদটি নির্ণয় করো, মানে A20টা নির্ণয় করতে হয়। তো A20 কিতা জানো, A প্লাস 19 ডি নানি, A20 মানে কিতা A প্লাস 19 ডি, মানে A প্লাস n - 1 ইন্টু ডি, তো জানো আগের ক্লাসে পড়াইছি। আরে বাহ, n - 1 ইন্টু ডি নানি, তে n কত 20 - 1 মানে কত 19 নানি, 19 ডি। আর এরকম যদি থাকে ডাইরেক্টলি করছো, এখানে যদি 20 ডি থাকে এখানে 19 হবে, এখানে যদি a ইকুয়াল টু 10 ডি হয় তো a প্লাস 9 ডি হবে, এক কমে। আচ্ছা 20, এখন দেখছেন এখানে এর ভ্যালু তো জানি, খালি ডির ভ্যালু লাগে, নি, তো ডির ভ্যালু আমি কোনটা থেকে বার করবো, ওই এটার থেকে বার করবো। এটাতে কীরকম বার করবো ডির ভ্যালু,
এ 20 বার করতাম এ প্লাস 19d। আচ্ছা এটা আমি করি, আমরা কিটা জানি এস এন ইকুয়াল টু ফর্মুলা এটা দেখা আছে। আচ্ছা তো এইদিকে তো এস এন ইকুয়াল টু কত 1050 নানি, আর এদিকে S14 তো এস এন আমি কইতেছি কারণ ফর্মুলা এস এন আছে, এস এন মানে S14 মানে কিটা 14 ডিভাইড বাই 2 n বাই 2 নানি, n বাই 2 2 ইন্টু এ কত 10 প্লাস n মাইনাস 1, n মানে কত 14 মাইনাস 1 ডি, আর এইদিকে তো ইকুয়াল টু 105। তো 14 ডিভাইড বাই 2 মানে 7 ইন্টু 10 দুগুণে 20 প্লাস 14 থেকে 1 গেলে 13d ইকুয়াল টু 1050 প্লাস এই 7 ইন্টু আছে এইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে। তুমি আবার ভুল কিতা তুমি যদি চাও অন্যভাবে করতে যে এইটা দা এটার ইন্টু করলা 7 দুগুণে 14 140, আবার এটার ইন্টু করলা আবার ডিভাইড করতে, তো এটা তো বাইরে আছে না নি, তো এটা ডাইরেক্ট ডিভাইড করলো। এখানে থাকবো কিতা 20 প্লাস 13d ইকুয়াল টু 1050 ডিভাইড বাই 7। তো এটা কাটাকাটি যদি করে 7 যাব 10-এর মধ্যে একবার রইল 3, 35 মধ্যে 5 বার আর 0 একটা থাকবো মানে 150। তো 20 প্লাস 13d ইকুয়াল টু 150, 13d ইকুয়াল টু 150 মাইনাস 20কে মাইনাস হয়ে যাবে না, 20 মাইনাস হয়ে গেছে তখন কত হয়েছে 130। তো ডি ইকুয়াল টু কত 130 ডিভাইডেড বাই 13, তো কত ইকুয়াল 10 হয়ে গেছে। তার মানে ডি ইকুয়াল টু কত, ডি ইকুয়াল টু 10। তখন আমি বার করতাম কিনা A20 ভ্যালু কিনা, দেয়ারফর A20 ইকুয়াল টু এ প্লাস 19d। তো এর কত এও 10 দেওয়া আসলো প্লাস 19 ইন্টু ডির ভ্যালুও 10, তো কত হয়েছে 10 প্লাস 19 ইন্টু 10 হলো 190, 190 10 200 শেষ। তো বুঝতে লাগে যে কীটা করতাম, তুমি ম্যাথস করার লগে সেটা পদ্ধতিটা একটা আমি শিখাই দিই আজকে, মনে রাখিও। আচ্ছা এটা তো হয়ে গেছে না, হয়েছে না, আচ্ছা সরি এটা স্ক্রিনশট মারে দাও, স্ক্রিনশট মারো আর নইলে পোস্ট করে ওটাইলাম। ওই যে পোস্ট করে ওঠানি ম্যাথস করার একটা আমি ট্রিক করে দিই। ফার্স্টে তুমি কোয়েশন দেখবা, কইছে যদি একটি সমান্তর প্রকৃতি 14টি পদের সমষ্টি 150 হয়, তার মানে দেওয়া আছে কিটা S14 ইকুয়াল টু 1050 এরকম লিখে লেখা দেওয়া আছে করে, এখন লিখবা দেওয়া আছে লেখলা এটা। এরপরে কিটা প্রথম পদ মানে কিটা জানো এ ইকুয়াল টু 10, এখন লাগে কত 20তম পদ, তাহলে লিখবা A20 লাগে, A20 মানে এটা লাগে। তো A20 আমি কিতা লিখতে পারি এ প্লাস 19d। আচ্ছা এর ভ্যালু তো দেওয়া আছে, ওহো তে খালি লাগে কিতা ডির ভ্যালু। আচ্ছা ডির ভ্যালু আমি কই থেকে বার করতে পারবো দেখছেন, এটার থেকে মনে কর পারবো, এটার একটু SN এর ফর্মুলাটা লিখে দেখেছেন এই সেটটা, তখন দেখবো ওই জায়গা থেকে তো ডি বাড়িয়েছে। তো এইরকমভাবে প্রসেস করতে লাগে ম্যাথসের, কারণ তুমি এখন 10 উঠছো, আরও কতদিন পরে আরও কত ক্লাস উঠবে। তো ফার্স্টে এই প্রসেস করা যে মানে কীরকম করতে লাগে এই জিনিসটা তোমার কেউ কয়ে দিত না, তখন তুমি এই পদ্ধতি ইউজ করবা যে কীরকম করতে লাগে। বা নতুন একটা এক্সাম দেওয়া গেছো, নতুন একটা কোয়েশন আছে, তখন কেমন করবে সমান্তর প্রকৃতির একটি কতটি পদের সমষ্টি 78 হবে, এটা অনেক এটা এটার মধ্যে কতটি পদের সমষ্টি 78 হবে। আচ্ছা ফার্স্টের পদ কত দেওয়া আছে, কতটি পদের সমষ্টি আগে চেনা আসলো না, কত নম্বর পদটি 78 হবে এর আগের অঙ্ক, তখন কতটি পদের সমষ্টি। তো আমি কিতা জানি SN ইকুয়াল টু কতই তো 78 ধরলে, মানে মানছি যে আমি কিতা ধরছি NT পদের সমষ্টি 78, বুঝছো যে জিনিসটা NT পদের সমষ্টি। আচ্ছা NT পদের সমষ্টি আমি যদি লিখি এটা ফর্মুলা লিখতে লিখবো n/2 2ij প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু কিতা 78। এখন দেখো সাইন এটা তো আমি লিখেছি মানে কিতা আমি কইছি এখানে তারা জিজ্ঞাসা কতটি পদের সমষ্টি 78 হবে, আমি কইছি NT পদের সমষ্টি 78 হবে। তো NT পদের SN যদি আমি এরকম লিখি, তো এটার আমি বড় করে ফর্মুলা বাংলায় লিখছি। আচ্ছা এখন দেখো সাইন আমি এখান থেকে কিতা বার করতে পারবো। এক নম্বর এনটা পারতাম না, এনটা যদি না পারি তো এনের জায়গাতে n/2 তা হোক 2, এর ভ্যালু তো আমি এখান থেকে পারবো না, সমান্তর প্রকৃতি দিলে মানে এর ভ্যালু দেওয়া থাকবো। তো এর ভ্যালু কত 24, 2 ইন্টু 24 প্লাস
এনের ভ্যালু তো আমি জানি না, তো n-1 লিখবো ইন্টু ডির ভ্যালু আমি 5 মনে নিই, সমান্তরাল করতে দিলে ডির ভ্যালু তো 5 এটা থেকে এটা মাইনাস করলে কত হয় -3 ব্র্যাকেট ইকুয়াল টু 78 implies n এটা ব্র্যাকেটে লিখে লাই 24 গুণি 48 প্লাস না এখানে আমি এটা প্লাস আছে আর এখানে ইন্টু করতেছে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস হয়ে যাব, মাইনাস আর 3 এর জায়গায় 3 লিখেছি n-1 ব্র্যাকেট ক্লোজ, আর 78 এর সাথে এই 2 দিকে গেলে ইন্টু এ, আর 2 × 16 7 × 14 15 156 করবো। তো এখানে কী আছে n ইন্টু 48 মাইনাস 3n, 3 দিয়ে এটার ইন্টু করছি 3n, মাইনাসে মাইনাসে প্লাস 3 কত হয়েছে 156। এখন n যদি করি এটা যোগ করলে কত 51 মাইনাস 3n ইকুয়াল টু 156। সো এটার আমি ইন্টু করলে এটা করলে কত 51n মাইনাস 3n স্কোয়ার, আর এটা যদি এদিকে লিখে দেবো 156 ইকুয়াল টু 0। এখন দেখো ইটা টাইপের কোয়েশন পাইছো নি, দ্বিঘাত বহুপদ রাশি কইয়া পড়াইছিলাম না ফার্স্ট ক্লাস যে, তারপরে মিডিলও কইছে কে কইছে হয়ে গেছে ম্যাথসের বই চেঞ্জ হয়ে গেছে, এটা লাগি এটা ক্লাস করানো বাদ দিলাইছি। আচ্ছা এটা আবার করে আমি দেখবো ভিডিও দেখবো কোন কোন চ্যাপ্টারটা রয়েছিল, কোন এক্সারসাইজটা। আচ্ছা তখন এটার আমি কি তখন n স্কোয়ারটা আমরা সবার আগে আনি নানি, এটার আমি যদি পুরাটার মাইনাস দিয়ে সেটা ইন্টু করলে, তো এই দিকে তো কি দেবো মাইনাস দিয়ে ইন্টু করবো, একটু হার্ড হয়ে যায় নানি, কিন্তু একবারে ইজিভাবে আমি করে এলাম, তারপরে যদি খুব হার্ড হয়ে যায় নাহলে মুখস্থ হলো। এইদিকে 0 আছে, এইদিকে যদি 0 থাকে, 0 যদি আমি মাইনাস দিয়ে ইন্টু করি তো 0 হইব, আর এইদিকে মাইনাস দিয়ে ইন্টু করছি, তো এইদিকে মাইনাস দিয়ে ইন্টু করছি, এইদিকেও মাইনাস দিয়ে ইন্টু করছি, তো দুই দিক এদিকেও মাইনাস দিয়ে ইন্টু করছি আর কি। তো মাইনাস এইখানেও প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 51n মাইনাসে প্লাস 3n স্কোয়ার মাইনাসে প্লাস 156 ইকুয়াল টু 0। আরও শর্টকাট কই দিই আমি, এরকম যদি থাকে না নি ইকুয়াল টু 0 যদি থাকে, তো সবটি সাইন চেঞ্জ করতে পারবে তুমি, মানে এটা মাইনাস আছে প্লাস করবো, এটা মাইনাস আছে প্লাস করবো, এটা প্লাস আছে এটা মাইনাস করবো, দেখো সেম হয়েছে না, এটা প্লাস আসলো মাইনাস হচ্ছে, আর এটা মাইনাস আসলো প্লাস হচ্ছে, মাইনাস আসলো প্লাস হচ্ছে, যখন মানে রাইট সাইডের দিকে 0 থাকবে তখনই করতে পারবে। আচ্ছা এখন আমি 3n স্কোয়ার সামনে লিখেছি, তো এটা আমি 3n স্কোয়ার কীটা লিখে লিখলাম, 3 দিয়ে তো আমি ডাইরেক্ট ডিভাইড করতে পারি, তো 5 আর 1 6 12 পুরোটা আমি 3 দিয়ে কাট দিতে পারি ডাইরেক্ট, আমি বেকার ইন্টু করছি অতটুক থাকুক। সরি মিস্টেক হয়ে গেছে, মিস্টেক হয়েছে না, আমি কোনো মিস্টেক করছি না, কিন্তু মানে এটা আরও শর্টকাট করেন যে বেকার অর্জন করে লাভ নেই না। আচ্ছা এখানে তো n আছে, এখানে কত হয়েছে 51 মাইনাস 3n ইকুয়াল টু 156। এখানে যদি আমি এটার থেকে 3 কমন লই তো কত হইব 3 এর জায়গায় তো n থাকবো, 3 কমন লইছি 51 থেকে 3 লইলে 17 মাইনাস n ইকুয়াল টু 156। এখন দেখছেন এই 3 নকে ডিভাইড হয়ে যাব 3 যদি গিয়ে এখানে ডিভাইড হয়ে যায়, এটা খালে 3 5 15 3 2 6 মানে, আর এই দুটা ইন্টু করলাম 17n মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু কত 52। তো আমি n স্কোয়ার মাইনাস 17n মাইনাস 52 লিখতে পারি ইকুয়াল টু 0। এখন এটার তুমি দ্বিঘাত বহুপদ রাশির ফর্মুলা দিয়ে করলাম। আজকে লাগের অঙ্কটা কঠিন হয়ে জানো নি, কিছু করার নাই। আচ্ছা এটার আমি দ্বিঘাত বহুপদ রাশি যদি লাগাই, এটা আইলে মার্ক থাকবো 4 মার্ক। দ্বিঘাত বহুপদ রাশি লাগাইলে কি দেবো n স্কোয়ার মাইনাস দ্বিঘাত বহুপদ রাশি মানে কি ইটারে এমনভাবে লিখতে যেতে এই দুইটা ইন্টু কইরা যত হইতো, তো এটার আমি কিটা লিখতে পারি 4 + 13 লিখতে পারি নানি, 4 + 13 = 17, আর 4 × 13 = 52 n
যদি না না জানো তো দ্বিঘাত বহুপদটা সেটা আবার রিভাইজ করিও। এটা কেমনে লাগছি, মিডিলের যে 17 রয়েছে এটারে 17 যে এটারে আমি কি এমনভাবে লিখতাম যে প্লাস বা মাইনাস করলে 17 হইতো, আর ইন্টু করলে এটার আগে যে 1 আছে 1 আর 52 ইন্টু করে যত হয় 1 আর 52 ইন্টু করলে 52 হয়। তার মানে এটারে এমনভাবে লিখতাম যাতে ইন্টু করলে 52 হয়। তো 4 আর 13 যদি লিখি 4 13 52 আর 4 আর 13 17, তো হয়েছে না নি। তো n স্কোয়ার মাইনাস 4n মাইনাস 13n মাইনাস 52 ইকুয়াল টু 0। তো এই জায়গার থেকে কমন লম, এখান থেকে n কমন লইলে n মাইনাস 4, এখান থেকে মাইনাস 13 কমন লইছে, তো n প্লাস 4 হয়েছে। এটা করলাম ভুল করলাম না কিছু, ও এটা ভুল করছি, এটা প্লাস ভুল না, আচ্ছা এটা প্লাস 52 তো প্লাস 52 তো এখানে মাইনাস, ঠিক আছে এখানে প্লাস 4 হয়ে যাব, মাইনাস 4 হয়ে যাব। আচ্ছা তো এখন এটা কমন লওয়া যায়, n মাইনাস 4 আর এটা হলো n মাইনাস 13 ইকুয়াল টু 0। তো n ইকুয়াল টু আইদার কী আসলো, আইদার n ইকুয়াল টু n মাইনাস 4 ইকুয়াল টু 0 or n মাইনাস 13 ইকুয়াল টু 0। তো n মাইনাস 4 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু কত হইব 4 or n ইকুয়াল টু কত 13। তো দুইটা, তার মানে কী দেব যে 78 কত হইব যদি 60টা টার্মের সমষ্টি লই বা 13টার সমষ্টি লই, যে কোনো দুইটা থেকে একটা সমষ্টি লই লই যাব। তখন এটা একটু লম্বা আসলো, বেজান লম্বা, পাকার টাইম লাগছে মনে হয় 15 মিনিট না 10 মিনিট। আচ্ছা এটা দেখিও, ট্রাই করিও করার, কপির মধ্যে উঠে রাখিও, আবার দেখে দুইবার করো, আরামসে পারবে। আর যদি হার্ড হয় সেটা তখন স্কিপ করে যাবো না, এটা যে কঠিন করতাম না, দেখবো এক্সামও এইটুই আছে, ইস এটা যদি করতাম ভালো আসলো 4 মার্ক পাইলাম। তো ওইটা লাগি আমিও এরকম করতাম, মানে হার্ড করে রেখে করতাম না, কিন্তু এক্সামও গিয়ে দেখুন এইটুই আছে, মাথাও তো খারাপ হইতো। তো ওইটা লাগি দুইবার করো, আরামসে দুইবার করলে পারি যাবে। এই দুইটা ভেরি ইম্পর্ট্যান্ট। সমষ্টি নির্ণয় করো, এখানে তো কইছে যে প্রথম 1000টা ধনাত্মক পূর্ণসংখ্যা, তো পূর্ণসংখ্যা কত দিয়ে স্টার্ট হয়, 1 থেকে স্টার্ট হয়। তো এটার 1000টা পদের সমষ্টি আমরা করতাম 1 2 প্লাস 3 প্লাস প্লাস 1000। তো একটা ফর্মুলা ফার্স্টে কইছি যে যদি লাস্টের টার্মটা দেওয়া থাকে তখন আমরা কী থাকবো n/2 ইন্টু এ প্লাস এল লিখুন। তো এ প্লাস এল যদি লেখা যায়, প্রথম কতটা হচ্ছে ধনাত্মক 1000টা, তো এনের ভ্যালু কত হয়ে যাব 1000 ডিভাইডেড বাই 2, আর এ যেটা দিয়ে স্টার্ট হয় এটা তো এ সব, এটা তো জানো তো সময় তো হয়ে গেছে। লাস্টেরটা কত 1000, তো এটা কত হয়, এটা কত 500, আর ব্র্যাকেটের ভিতরে 1001 এই দুটো ইন্টু করুন, কত 005005 শেষ। কিন্তু এটার একটা জেনারেলাইজ ফর্মুলা আছে। তো সেকেন্ড যে বলছে প্রথম n সংখ্যক ধনাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি নির্ণয় করতাম। তো আচ্ছা n সংখ্যক ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো ধনাত্মক পূর্ণ সংখ্যার আমরা কী থেকে 1 থেকে শুরু 1 2 3 আপ টু কত n। তো এখন দেখো n দেওয়া আছে না নি, মানে লাস্টের টার্মটা দেওয়া আছে, এরকম যদি থাকতো ডাইরেক্ট, যদি কিছু হইতো না ধনাত্মক পূর্ণ সংখ্যা, তখন তুমি ওই লম্বা ফর্মুলাটা ইউজ করলে। এখন তুমি পারবা যে মানে এটা যে দিছে এটা হলো জেনারেলাইজ ফর্মুলা, এটা ইউজ করে তুমি এটা বার করতে হয়। এখানে তো n সংখ্যক কইছে আর এখানে কইছে 1000টা, তো দুইটা দিছে। এক্সাম MCQ টাইপের কোয়েশন আসবে যে প্রথম n সংখ্যক ধনাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এটা আসাম টেট যে হয় বা আসাম পুলিশের এক্সাম যে হয়, তখন এই কোয়েশনটা আগে বহুত মানে যতটা এক্সাম গেছে সবটার মধ্যে এইরকম টাইপের একটা কোয়েশন জিজ্ঞাসা যে প্রথম n সংখ্যক ধনাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তখন তুমি এটা যদি দেখো, এখন পুরানা প্রিভিয়াস ইয়ার কোয়েশন ম্যাট্রিকেরটা দেখছিলাম আমি, আসাম পুলিশ বা টেট এটার মধ্যে ICITRI, হ্যাঁ। তো এটা কি 1 2 ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে শুরু হয়, মনে রাখিও লাস্টে n। তখন এটা আমরা ফর্মুলা কেটে জানি SN = n/2 ইন্টু এ প্লাস n, an নানি
এন বা এল আর কি, এল। তো এন কত জানি না, তো আমি বলছি এনটা টার্মের, তো এন বাই টু। আর এ তো ওয়ান দেওয়া আছে না নি, তো ওয়ান প্লাস এন লাস্টের যেটা, লাস্টেরটা কত দেওয়া আছে, এন সংখ্যক, মানে লাস্টে কত নম্বর টার্মটা, এনটা। তো এন এটারে একটু সুন্দর করে যদি লিখতে চাও তখন তুমি লিখতে পারবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, মনে রেখে দিও যে এন সংখ্যক ধনাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এখানেও একটা মাথাতে বুঝে, আমি অন্য জায়গায় এ এন লিখি, এখানেও কিন্তু লিখে এন লিখলাম। তো এটা তুমি কইবা যে এখানে এন কেমন এলো, আমরা তো জানি যে এ এন আয়, এ এন তো আয়, কিন্তু এ এন যে লাস্টের টার্মটা কত, এখানে দেখো এন না নি, তাই আমি কইছি না লাস্টের টার্মটা লিখবো, তো লাস্টে কি এন আছে, এটা লিখে এন। ওইটাই আমি, আর এখানে সুন্দর করে তুমি যদি আমার আমার ক্লাস না বুঝো তো এখানে সুন্দর করে লেখা আছে, এটা বুঝতে পারবে। সুন্দর করে লেখা আছে, এটা মুখস্থ করলো, এস এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মানে বেজান এক্সাম হয়, ম্যাট্রিক ছাড়া অন্য অন্য এক্সাম হতো, এটা আগে থেকে শিক্ষা রেখে দাও। তখন কেউ টেটের এক্সাম দিয়ে এলে যদি কোয়েশ্চেন পেপারটা দেখো কবে, এটা তো আমি ফর্ম করতাম। আচ্ছা, প্রথম 24টা পদ বিশিষ্ট সমষ্টি নির্ণয় করো যার এনতম পদ কত। আচ্ছা, একটাই দেওয়া আছে, এ এন দেওয়া আছে, এ এন ইকুয়াল টু 3 প্লাস 2 এটা দেওয়া আছে, হচ্ছে এরকম 24টা পদের সমষ্টি নির্ণয় করবো। তো এখানে মধ্যে তোমার কোনো সমান্তর প্রকৃতি দেওয়া আছে নি, কোশ্চেন সমান্তর প্রকৃতি তো দেওয়া নাই কোয়েশনের মধ্যে, জাস্ট দেওয়া আছে এ এন ইকুয়াল টু এ প্লাস 2n। তো এটা দিয়েছে আমি একটা সমান্তর প্রকৃতি বানাইতে পারবো। কীরকম বানাইবো আমি কই, ফার্স্ট আমরা কিতা দিয়ে শুরু করি, ওয়ান দিয়ে, এনের ভ্যালু ওয়ান দিয়ে শুরু, কারণ এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, আমি যদি এটা এটা তো আছে না নি এই ফর্মুলা, এটার মধ্যে যদি আমি এনের ভ্যালু ওয়ান বসি, ওয়ান বসাই, তখন কী হইব 3 প্লাস 2 ইন্টু ওয়ান না নি, এনের ভ্যালু ওয়ান বসাইছি, তখন এখানে তো এনের ভ্যালু ওয়ান হইব, তো কত হচ্ছে 3 প্লাস 2 ইকুয়াল টু 5। তার মানে আমার যে সিরিজটা স্টার্ট হইব এটা 5 দিয়ে স্টার্ট হইব। এখন আমি যদি এনের ভ্যালু 2 বসাই, তখন কী হইব 3 প্লাস 3 কিতা লাগে, এখানে তো 3 আছে, খালি এনটার ভ্যালু চেঞ্জ হইব, 2 ইন্টু 2 কত হচ্ছে 3 প্লাস 4, তার মানে 7। তো সেকেন্ড টার্মটা কত হচ্ছে 7। থার্ড টার্মটা কত, এর ভ্যালু 3 যদি বসাই, এনের ভ্যালু 3 যদি বসাইতে, এ 3 ইকুয়াল টু 3 প্লাস 2 ইন্টু 3, 3 প্লাস 2 ইন্টু 3 6, 3 প্লাস 6 ইকুয়াল টু 9। তো 3 নম্বরটা এবং 9, এরকম করে 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 যাইব। এখন কইছে হয়তো প্রথম 24তম পদটা নির্ণয় করো। তো আমি লাস্টের পদটা কত কইছে 24তম পদ না নি, তখন আমি এ 24 বার করলাই, এ 24 এ 24 ইকুয়াল টু কিতা 3 প্লাস 2 ইন্টু 24 হইব না, এন ভ্যালু 24 যেন, দেখে দিচ্ছে 3 প্লাস 2 ইন্টু 24 কত 48, 48 আর 3 51। তা আমি 24তম পদটা ফাইলাইছি কত 51, আমি এটা ফাইলাইছি। তো এটার আমি সমষ্টি বার করতে পারবো না, সমষ্টি কিতা আসলো এন বাই টু, মানে এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু ফার্স্টের টার্ম এ প্লাস এল লাস্টের টার্ম। তো এনের ভ্যালু কত জানেন 24তম পদ, 24টা পদের, তো 24, এনের ভ্যালু 24 বাই টু ব্র্যাকেট, এর ভ্যালু কত 5 প্লাস এল এর ভ্যালু কত লাস্টেরটা 51। তো কত হয়েছে 24 বাই টু মানে 12 ইন্টু 5 আর 51 56 ইন্টু 12 করলো 7 রং 72, 5 রং 60, 6 7 2 হয়ে গেছে। আনসার হয়ে গেছে। ততটুকু এটা করলেও এটা এখানে দেখা যায় না মনে করেন, আরেক জায়গা থেকে ওইব, আশা করি বুঝছো।
একটি একটু ড্রাগের অঙ্ক আমার ভালো লাগে না। এখন এখন এটা সমষ্টি নির্ণয় করো, 10টি পদের সমষ্টি, আরামসে সবটি করতে পারো। 10টি পদের সমষ্টি n/2 ইন্টু 2ij প্লাস n-1 ইন্টু ডি, ফর্মুলা বসাও, n এর জায়গায় 10 বসাও, এর জায়গায় 2 বসাও, ডির জায়গায় থিটা মাইনাস এটা কত হয় 5 হইব, ডির জায়গায় 5 বসাও, n এর জায়গায় 10 বসাও, আরামসে হয়ে যাবে। এটা করো, সবটি করো। খালি আমি এটা করে দিব, একটু হার্ড আছে ওই এটা, এটা কারণ হলো ডিভাইড করতে হচ্ছে। এটা আমি এটা যদি করি এস এন কিতা, এস এন ইকুয়াল টু n/2 ইন্টু 2ij প্লাস n-1 ইন্টু ডি। তো এন এর ভ্যালু 11টি পদ করছি না, 11 ডিভাইড বাই 2, তো এর ভ্যালু 2 ইন্টু এ মানে 1/15 প্লাস 10 হইব n-1, এন এর জায়গায় 11 -1 মানে 10, ডির ভ্যালু কত, ডির ভ্যালু যদি আমি বার করি এটা, আচ্ছা আমি যদি শর্টকাট করলে তোমরা শর্টকাট এখন করো, আর যখন পরের বার রিভিশন দিবা না তখন সাজেশন দিকে একবার দেখিলে যে কীরকম লিখতে লাগে। ফার্স্টে প্রথম পদ লিখবা 1/15, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু ইটা মাইনাস ইটা। আমি যদি তখন এটা সাধারণ অন্তর এটা সবটার মধ্যে লেখানিতে লাগি, তো একটা ক্লাস 3 ঘন্টা হইব, বোরিং লাগবো, করারও ইচ্ছা করতো না। আচ্ছা ডিটা আমরা কীরকম বার করি, 1/12 মাইনাস 1/15 নানি, এটা মাইনাস এটা, তখন এই দুইটার লসাগু কত, 15 আর 12 60, 12 যাবো 60-এর মধ্যে 5 বার 5 টাইমস, 15 যাবো 60-এর মধ্যে 4 টাইমস, 5 মাইনাস 4 ইকুয়াল টু 1/60। তো ডির ভ্যালু আমরা ফাইলে লিখি 1/60। আচ্ছা এখন আমি কীটা লিখি 11/2 ব্র্যাকেট, এটা হলো 2/15 প্লাস 0 আর 0 কাটা যাবে, মানে 1/6, আমি কীটা লিখি 11/2, 15 আর 6 এর এলজিএম হলো 30, মানে লসাগু 15 যাবো 30-এর মধ্যে 2 বার, উপরে 2 দুগুণে 4 প্লাস 6 যাবো 5 বার, 5 আগে 5, এটা হচ্ছে 11/2 ইন্টু উপরে কত 9 ডিভাইড বাই 30। তখন যদি খাটাবে এটা যদি খাটি উপরে 3 এখানে হলো 10, তার মানে কত হচ্ছে 3-11 3, আচ্ছা শর্টকাট করলে আবার বুঝতে না, 11 ইন্টু 3 আর 2 ইন্টু 10, 3-11 33 ডিভাইড বাই 20, শেষ হয়ে গেছে। এটা একটু হার্ড আসলো, তাহলে করা দিলেছি। বাকি 3টা তোমরা করো, না করলে বেকার, মানে ইতারে স্টুডেন্ট করে না। এটা যদি অতটা করায় যদি না করো, নিজে দেওয়া সম্বন্ধে প্রগতি সমষ্টি নিয়ে আচ্ছা এটা তো ওটাই শোনো নি, এখন আরেকটা করে আলাদা আলাদা ফর্মুলা আমি ইউজ করি, কি তাহলে এটা সবের আগেও কই দিলেছি। এখন দেখো, এখন আমি এটা করলাম, এটা করলে তো এটা কিতা পাইছি এ, এটা মাইনাস এটা কিতা ডি। আচ্ছা এটার আমি ডিটা বার করে দিলে বাকি তোমরা করলে ডি যদি বার করতাম চাই এরকমটা চেঞ্জ করতে পারো না, জানি না, সপ্তাহ শিখাইতে লাগবো 1/2। এটার কীরকম করে কোশ্চেন, এটারে তুমি এই দুইটা ইন্টু করবা, নিচে তো নিচে যেটা সেটা লিখবা, এখন এই দুইটা ইন্টু করবা, 10 দুগুণে 20 প্লাস এটা করবা 21, বুঝছো। এখন যদি থাকে 5 4/9, তখন কীটা করবা, নিচে 9 লিখবা, এটা ইন্টু করবা, 5 নং 45 আর 4 যোগ করবা 4, 45 আর 4 49। যদি থাকে 2 1/3, নিচে 3 লিখে লিখবা, এই দুটো ইন্টু করবা, 3 দুগুণে 6, 1 যোগ করবা 7, এরকম করতে লাগে। এখন এটাতে যদি আমি ডি বার করতাম চাই, ডি ইকুয়াল টু কিটা 10 1/2 মাইনাস 7, তো এটা আমি কিটা লিখতে পারি, নিচে তো 2 লিখব, 10 দুগুণে 20 আর 1 21, 21/2 মাইনাস 7, 4টার লসাগু 2, 2 যাবো 2-এর মধ্যে একবার 21 একে 21 মাইনাস 7-এর নিচে মনে মনে ধরলে 1 আছে, তো 7 যাবো 1 যাবো, আর এরকম থাকলে ডাইরেক্ট ইন্টু করলেও, মানে এটার নিচে যদি কিছু না থাকে তো নিচে যেটা আছে এটার সাথে ইন্টু করলেও 7 দুগুণে 14, আর নইলে মনে মনে ভাবো যে 1 আছে, তো 1 এটার নিচে 1 আছে, 1 যাবো 2-এর মধ্যে 2 বার, 2 7 দুগুণে 14, তো এরকম। তো
21 থেকে 14 করে 7/2 এখানে মাঝে ডি ফাইলেছি, তো ডি ফাইলেছি, এইটা ডি ফাইলেছি, আর লাস্টের টার্ম অত। ওহো, এখানে মাঝে আরেকটা বেজাল আসতো, এটা করতে হলে তোমার এনে কইছে না তো কতটা, আচ্ছা এটা তো ডি অতটুকু বার করতেই লাগবো, অতটুকু বার করছে। এখন তোমার তো কোনো কইছে না যে 10টি পদের 15টি পদের, তো এখান থেকে তুমি পদ বার করতে লাগবো। পদ বার করতে হলে কীটা করবা তুমি, একটা ফর্মুলা যে আগের ফর্মুলা আসলো এএন ইকুয়াল টু কত, এএন মানে তো সবে লাস্টেরটা যেটা এটা না নি, তো এএন কত 84। আচ্ছা, তো এখানে মধ্যে আমরা কিন্তু জানি এএন এর ফর্মুলা এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ফর্মুলা ইম্পর্টেন্ট, ফর্মুলা যদি মনে না রাখা হইতো না। 84। আচ্ছা, এর ভ্যালু কত এখান থেকে 7 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডির ভ্যালু কত 7/2 ইকুয়াল টু কত 84। এন প্লাস ঠিক আছে এন মাইনাস 1 ইন্টু 7/2 ইকুয়াল টু 84, আর এটা +7 আছে, এদিকে -7 হলো, তো কত হয়েছে 77 প্লাস এন মাইনাস 1 আছে, আর এটা এইদিকে গেলে কি দেব 77 তো আছে, এই যে নিচে 2 আছে এটাকে উপরে ইন্টুই যায়, আর এই যে 7 ইন্টুই আছে এটাকে ডিভাইড হয়ে যায়, মানে কি তা এইদিকে যদি 7/2 থাকে ইন্টুতে, তো এইদিকে গেলে উল্টা হয়ে যায় 2/7 হয়ে যায়। আচ্ছা, এখন এটা কাটি দিব 11 ইন্টু 2 কত হয়েছে 22, তো এন ইকুয়াল টু কত হইব, এদিকে -1 আছে এদিকে প্লাস হয়ে যাব 22 + 1 মানে 23। কোশ্চেন আমি কতটুকু জায়গায় কেন করছি, আমি তো এইখান থেকে এখানে কোয়েশনে কোনো কিছু কইছে নি যে কতটা টার্ম আছে, যে 10টা পদের 15টা পদের, এই ফর্মুলা কি দাম এন ইকুয়াল টু n/2 ইন্টু যেটা লিখি না নি, ওতে লম্বাটা লিখবো বড়টা লিখবো, কিন্তু n/2 তো লিখতেই লাগবো। তো n/2 যদি লিখি n/2 লিখলে n এর ভ্যালু তো মাস্ট লাগবোই লাগবো, তো এখানে কোনো n এর ভ্যালু দেওয়া আছে নি, তো না, তে এরকম যদি সমষ্টি দেওয়া আছে যে ফার্স্টেরটা হতো, সেকেন্ডটা হতো, থার্ড হতো, সবে লাস্টেরটা হয়েছে কিন্তু 84, তো 84 কয়টা যোগ করে গিয়ে 84 হয়েছে, সরি কত নম্বর টার্মটাকে 84, তো এটা বার করতে হলে আমরা ই ফর্মুলা ইউজ করে সেটা বার করছি। যে কোনো জায়গার মাঝে যদি পদের সমষ্টি দেওয়া থাকে না, তখন তুমি এএন ফর্মুলাটা ইউজ করবে, এটার মধ্যে দেওয়া না, এটার মধ্যে দেওয়া না, এটার মধ্যে তুমি এএন এর ফর্মুলা ইউজ করে এন বার করবা, আর এন এখান থেকে তো ডি তো এত ফাইলাইছো, আর এটা মানে সেটা ডি ফাইলাইছো, আর এই এএন এর ফর্মুলা বার করে তুমি এন ফাইলেবা, যেরকম এখানে এন ফাইলেছে এন ইকুয়াল টু 23, তো এন এর ভ্যালু ফাইলেছে, এখন তুমি আরামসে সলভ করতে পারো। এখন দেখছেন ডির ভ্যালুটা পাইছিলাম, এন এর ভ্যালুটা পাইছিলাম, এখন যদি আমি ফর্মুলা লাগাই এস এন ইকুয়াল টু কিতা n/2 ইন্টু লাস্টের টার্ম দেওয়া আছে, তার মানে আমরা এ প্লাস এএন যে বা এ প্লাস এল যে এই ফর্মুলাটা ইউজ করবো। হচ্ছে তো এন এর ভ্যালু কত 23 / 2, এর ভ্যালু কত 7 প্লাস এএন কত 84, কত হয়েছে 9, এটা হলো 23/2 ইন্টু 7 আর 84 91, তখন এটা ইন্টু করলে হয়েছে। আমি বুঝছো তো কীরকম করতে লাগে, আই হোপ ইউ আন্ডারস্টুড। আমিও পড়তাম, আমারও এক্সাম আইছে, আর এরকম করাই হয়েছে, তোমরা যদি করো না তখন বহুত খারাপ লাগে, টাইমই পাই না। তারপর আমি ডিউটি করিয়া, আচ্ছা এটা নোট করলাম, ডিউটি করিয়া নিজে পড়িয়া ওর পরে টাইম বার করে পড়ি, এর মধ্যে মানুষে কে কীটা কইল। যেমন এটা তো বুঝছো, এটাও সেমভাবে করবা, এটাও সেমভাবে করবা, এটার মধ্যে একটা বেজার লাগতে পারে, ডি বার করতে হলে ডি, আচ্ছা এটা ডি যদি বার করি বা এন বার করি, এটা কীটা করবা, ডি মানে কীটা -8 মাইনাস এটা যে এটা হলো এ বি সি মানে A1 A2 A3, তো আমরা কীটা জানি যে ডি মানে কীটা A2 - A1 নানি ইকুয়াল টু A2 ভ্যালু কত -8 মাইনাস ই মাইনাসটা, আর A1 এর ভ্যালু কত -5, তার মানে ব্র্যাকেটের মধ্যে -5 হলো, চ তার মানে কীটা -8 মাইনাস মানে +5 -3, এখানে যদি তুমি লেখো যে -8 -5 তো -13 হইতো না, কারণ মাইনাস তো ফর্মুলার মাইনাস, আর এইটার ভ্যালু যে মাইনাস এটাও তুমি লিখতে লাগবে। তো ডির ভ্যালু আমি বার করে দিয়েছি, বাকিটা তোমরা করবা। আর একটা অঙ্ক বারবার করো, যদি
অঙ্কর মধ্যে বোরিং লাগে না তে আর লাইফ আর কিছু করতে পারতা না তুমি। আচ্ছা এখন পড়তেছো কিতা করার লাগে, বালা মার্ক আনার লাগে, বালা মার্ক আনিয়ে কিতা করবা, বালা একটা চাকরি লাগে বা নিজের একটু শিখতে কিছু। তো তুমি যদি ম্যাথস জানো না তো তুমি বেকার, মানে কিচ্ছু করতে পারতা না, মানে যেটা আমি ভাবি আর কি। ম্যাথস যদি না জানো তুমি ধরো পুলিশও যেতে, আর্মির যেতে হয়, টিচারও যেতে হয়, আরও কিতা কিতা আছে, জেহেজ তো দিতে হয়। তোমার ম্যাথস করতেই লাগবে, ম্যাথস ছাড়া তুমি করতেই পারতা না। একটা পেপার থাকবো, ধরো 100 মার্কের এক্সাম যদি হয়, তো 4টা টাইপ যদি থাকে, ম্যাথস, রিজনিং, ইংলিশ আর জিকে থাকবো যে কোনো এক্সাম। তো ম্যাথস আর রিজনিং এটা এটা ম্যাথস যদি না জানো এই দুইটা পারতা না। আর ইংলিশ তো তুমি অত বেশি পারো না, বাংলা মিডিয়াম থেকে পড়রা, তোরা পারো হচ্ছে তোরা পারিলেছো ইংলিশও ফুল। জিকেটাও তো তা পারতা না, মানে জিকে বেতালা বড় কোর্স, জিকের মাঝে আক্তা আমেরিকার কিছু জিগাই লব, আক্তা ইন্ডিয়ার কিছু জিগাই লব, তো জিকে পারতা না, বেজান পড়তে লাগবে আর কি। আর তুমি যদি তখন ম্যাথস পুরো পারো, ম্যাথস যদি পারো রিজনিংও পারবা, তো এই দুইটা পারবা, 50 মার্ক আরামসে, 50-এর মধ্যে তুমি 45 আরামসে পাইবা। আর এই দুইটা 50-এর মধ্যে যদি 30ও পাইলেও তো কত হয়েছে, 75 আরামসে চাকরি পেয়ে যাবে, একটু আর কষ্ট লাগলে। আর তুমি যদি ওইটা পারো না, ডাইরেক্ট 40 গেল গিয়ে, আর খালি 30 পাইবা, 30। আর ম্যাথস আর রিজনিং কষ্ট করে 10 পাইবা, 40 পাইবা, চাকরি কোনো মতোই না। বেজান মানুষ আছে দেখছি অন্য কিছু হয়ে যায়, কিন্তু ম্যাথসে লাগে চাকরি হয় না। তো ম্যাথসটা যদি বুঝো না, বারবার কোনো কেন এখনই টাইম, এখন যদি না করতে পারো তো তুমি পরে কলেজের পড়বা না কিনা। আর চাকরির লাগি যে তুমি আলাদাভাবে ম্যাথস পড়বা, তখন আর আলসি লাগবে। আর চাকরির মধ্যে 9 আর 10 ম্যাথস আর কিছু হয় না। 10 ম্যাথস, 10 এমন কোয়েশন আছে দিলে কেউ সলভ করতে পারতো না। চাকরির মধ্যে 8, 9, 10 অতটুকু ঠিক আছে, অতটুকু যদি পারো, 10 বইটা পালা করে নিলে কোনো প্রবলেম নেই। ট্যাটো আমি কইছি না, ট্যাটো আগে যে কোয়েশন আছে এরকম এটাও হয়। আচ্ছা এটা করলাই আর কিটা 47 মিনিট হয়ে গেছে আজকে, আমি 7টা বিষয় পড়তাম। আচ্ছা, সমান্তর প্রগতিতে দেওয়া আছে তো এন এবং এস এন নির্ণয় করো। তো এটা তো দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে 5, ডির ভ্যালু 3, এ এন হলো 50। এখান থেকে তো আমি এনের ভ্যালু 5 না নিই, মানে কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 50। তো এ কত 5 প্লাস এন মাইনাস 1, ডির ভ্যালু কত 3 ইকুয়াল টু 50। তো 5 এই দিকে নিব, এন মাইনাস 1 ইন্টু 3, 50 থেকে 5 গেলে কত হবে 45, মানে এই 5টা আমি এই দিকে -5 হয়ে যাবো না। তো 50 থেকে 5 গেলে 45 না নি। আচ্ছা এখন যদি আমি বলি এন মাইনাস 1 ইকুয়াল টু 3 ইন্টু আছে এদিকে গেলে ডিভাইড হয়ে যাবো 45/3, মানে কত 15। তো এন ইকুয়াল টু কত -1 এদিকে প্লাস 1 হয়ে যাবো না, 15 + 1 মানে 16। তো এন এর ভ্যালু কইছে এখানে কইছে কিতা এন এর ভ্যালু, তো এন এর ভ্যালু 16 পাইলেছি। এখন আমি এস এন এর ভ্যালু বার করতাম। এস এন কিতা জানি আমি, এস এন কিতা জানি n/2 ইন্টু এ প্লাস এ এন জানি না আমি। তো এন এর ভ্যালু কত আমরা পাইছি 16 / 2, এর ভ্যালু কত 5 প্লাস এন এর ভ্যালু কত 50, কত হয়েছে 16 / 2 = 8 ইন্টু 5 আর 50 হলো 55, 5টা 40, 5টা 40 আর 44, শেষ। সবটা আরামসে করতে পারবে, আরামসে। এটা সলভ করো। বাকিটা করো। আর আরেকটা জিনিস আছে, সমান্তর ইয়েটা যদি না করা হয় তো পারা যায় না এটা। আচ্ছা এখানে আর কোনটা করে দাও, একটা লাস্টে একটা করে দিয়েছেন, কঠিনও থাকতে পারে। আমি তো কইলাম খালি ইজি পর তোমরা করবাও তো কঠিন তার ইজি নিজে পারে দেখতে দেওয়া আছে। আচ্ছা কত নম্বর খতম, এটাও করি, এটা কত দেওয়া আছে, ডি ইকুয়াল টু কত S9 ইকুয়াল টু 75 এবং A9 নির্ণয় করো। আচ্ছা S9 ইকুয়াল টু কি আমরা জানি 9/2 এ প্লাস এন, এন মানে কি A9 এটার আমি লম্বা ফর্মুলাটা লিখালি 2ij প্লাস n-1 ইন্টু ডি, যেটা এটা লিখেছি বুঝছো নি। আমি ডাইরেক্ট এন লিখছি না, কারণ হলো
এ নাইন কইছি না নি এনের জায়গায় নাইন লিখেছি আচ্ছা তো এস নাইন কত দেওয়া আছে 75 আচ্ছা এইদিকে লিখলে আবার তোমরা বেজার লাগবো তো আমি এটা করলাম এটা আমি কী লিখতে 9/2 ব্র্যাকেট 2 এ 9 - 1 মানে 8 ডির ভ্যালু কত দেওয়া আছে 5 ইকুয়াল টু কত এস এর ভ্যালু কত দেওয়া আছে 75 না নি মানে কি S9 ইকুয়াল টু 75 এটা দেওয়া না নি তো S9টা আমি বড় করে লিখছি এরকম আচ্ছা 75 তো এটা কি দিচ্ছে 9 ইন্টু 2 প্লাস 5টা 40 ইকুয়াল টু এটা 2 কেটা আছে আচ্ছা পুরোটাই আমি নেই গিয়া কেটা আছে 2 প্লাস দুটো ইন্টু করলে কত হচ্ছে 40 গেছে আচ্ছা 75 একটু আগে আমি কেটা কইছি এরকম যদি থাকে এদিকে গেলে উল্টে যায় 2 কি দিব 9 নেব তো আমি 3 দিয়ে যদি কাটি দিল 3 এটা কত 5 3 25 75 তার মানে কি নিচে 3 উপরে কত 5 দুগুণে 25 দুগুণে 50 আর এদিকে কী আছে 2 প্লাস 40 ইকুয়াল টু 50/3 এমপ্লয়েস 2 রাখতে দিয়েছি এখানে এদিকে কী দিয়েছে 50/3 মাইনাস 40 ভুল করলাম না কিছু না ভুল করছি তো কী দিয়েছে 3 নিচে 50 থাকবো কারণ 3 1 বার যাবো 50 ইন্টু 1 ইকুয়াল টু 50 3 ইন্টু 40 120 মাইনাস 70/3 2 ইকুয়াল টু তো এ ইকুয়াল টু কী দেব মাইনাস 70/3 আর 2টা ইন্টু এসে ডিভাইড হয়ে যাব তো এটা যদি কাটি 35 কী দেবো এ ইকুয়াল টু মাইনাস 35/3 আমার লাগে আমি করছি যে ভুল হয়েছে মনে হয় জানি না তোমরা দিকেও কিছু কথা বলেছে আমার বেজান 22 মিনিটস পরে যখন আমার করতে লাগবো আরও কাজও আছে ওই আরেকটা ক্লাস করাম আরেকটা ক্লাসে বুঝুন